হ্যালো বন্ধুরা, 12 মাসের ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে আমি মিষ্টি বনরুটি বানাবো। তার জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা, আর এখানে নিয়েছি ইস্ট 1 চামচ, আর হচ্ছে চিনি, আর একটু লবণ, আর এখানে লিকুইড দুধ নিয়েছি, আর সাদা তেল। কী করে করি বন্ধুরা সেটাই দেখাবো। ময়দার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি, ইস্ট, আর হচ্ছে লবণ। সমস্ত ধরনের উপকরণগুলো নিয়ে ভালো করে মেশাবো। আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা। এখন অল্প অল্প করে দুধ দিয়ে, উষ্ণ দুধটা কিন্তু ঠান্ডা না, অবশ্যই একটু গরম থাকবে, ঠিক আছে। একটা গ্রেভি বানাবো, বানিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু থিকনেসটা এরকম হবে, একদম তেলতেলাও না, আবার খুব শক্তও না। এখন হচ্ছে যাতে হাতে না লাগে, একটু তেল দিয়ে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এই 1/2 ঘন্টা মতো। এই যে বন্ধুরা, আমি এখন এটাকে ঢেকে রাখবো। বন্ধুরা, এদিকে আমি হচ্ছে এই বাটিগুলোর মধ্যে অল্প করে তেল ব্রাশ করব। যাতে বাটির গায়ে পাউরুটিগুলো না লেগে থাকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এরকম একটা হচ্ছে ভাত রাখার যে জিনিসটা সেটা দিয়ে দিয়েছি, আর এর উপরে হচ্ছে একটা থালা দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে বাটিগুলো সাজিয়ে ঢাকা দিয়ে করব। দেখুন বন্ধুরা, কতটা ফুলে গেছে পাউরুটির। এটার মধ্যে কিন্তু ডোটা কত ফুলে গেছে বন্ধুরা, দেখছেন। এটাকে এখন একটু মেখে নেব, হাওয়াটা বের করে দেবো, দিয়ে এখন সুন্দর করে বানাবো বনগুলো। ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটু মেখে নিতে হবে বন্ধুরা। ডোটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে নিতে হবে। উপরেরটা নিচের দিকে, নিচেরটা উপরের দিকে করে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে 4টা লুচি বানাবো। এইভাবে করে 4টা পাউরুটির শেপ দিয়ে নেব। এরপরে বাটিতে এগুলো দেব। আগে থেকে বাটিতে তেল মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে বাটির মধ্যে এগুলো দেব। দেওয়ার পরে এগুলোকে একটু ঢেকে রাখবো। বন্ধুরা, বনগুলো কত ফুলে গেছে। এখন এগুলো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেব। এখন একটু দুধ হচ্ছে উপর থেকে ব্রাশ করে দেব, কালারটা সুন্দর হবে। তেলও ব্রাশ করতে পারেন কেউ। এখন ধিমা আছে রেখে দেবো ঢেকে। এই যে বন্ধুরা, ঢেকে রেখে দিয়েছি, আঁচটাও কমিয়ে দিয়েছি। বন্ধুরা, পাউরুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এখান থেকে একটা আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা এইভাবে করে খান বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এই বন্ধুরা, আমি একটা তুলে নিলাম বাটির থেকে। দেখুন কি সুন্দর স্পঞ্জি। এটাকে কেটেও দেখানো যাবে। গরম গরম, এই যে ধোঁয়া বেরোচ্ছে এখনো, দেখেছেন বন্ধুরা। বন্ধুরা, বাটির থেকে
এই যে চাকু দিয়ে সাইডগুলোকে একটু কেটে নিতে হবে। হ্যাঁ, তাহলে পরে হচ্ছে এগুলো আপনি খুলে আসবে।